1.5 লাখ পাগলির মৃগী রোগ বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। মৃগী রোগে আক্রান্ত, এখন তাকে চামড়ার জুতা সংজ্ঞায়িত হবে। এই পাগলটাকে ময়মনসিংহ থেকে ভাড়া করে নিয়ে আসছে এই মোড়ে, ওরাকে ভিক্ষা করার জন্য এখানে নিয়ে আসছে। সে এখানেই দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে সবসময়, অন্য কোথাও যায় না। আর মাঝে মাঝে এরকম মৃগী রোগে সে উল্টেও পড়ে। আমরা সকলে ওনার জন্য খুব বিপদে আছি। এখানে ওনাকে ময়মনসিংহ থেকে নিয়ে আসা হয়েছে ভিক্ষা করার জন্য। এই যে দেখেন, লোকজন ধৈর্য আবার ক্যামেরার দিকে ঘুরাইছে ওনাকে দেখার জন্য। ওনার নাকি বাড়িতে ভালো সম্পদ টম্পদ আছে, ছেলে আছে, দেবররা আছে, কিন্তু ওনাকে দিয়ে এইখানে আইনা ভিক্ষা করায়। তো ওনার ছেলে যদি ওনাকে নিয়ে যেত তাহলে ভালো হইতো এখানকার জন্য। এখন ঢাকাটা এরকমই হয়েছে, ঢাকায় এরকম মানুষজন আইনা ভিক্ষার জন্য ভাড়া দেয়, বিভিন্ন মোড়ে বসায় দেয়, ভাড়া দেয়। অনেক সময় দেখা গেছে হাত পা ভাঙাও বসায় দেয় বাচ্চাদের। তো এইটা সম্ভবত ওইরকম কোনো গ্রুপের, এই মহিলাটা ওরকম কোনো গ্রুপের চালে পড়া তাকে এখানে আনা হয়েছে ভিক্ষা করানোর জন্য। এবং সমস্যা হইল এইখানকার যে মানুষরা আছে তার যন্ত্রণায় অতিষ্ঠ। এখন এরে ধরে ওরে ধরে টাকা চায়, আর অন্য কোথাও যায় না। ওনাকে এইখানে বইলেই নাকি আনা হয়েছে যে এই মোড়ের জন্য, যার জন্য এই মোড়ের যারা আমরা বসবাস করি সবাই একটু অতিষ্ঠ। তো ওনাকে যদি প্রশাসনও ধরে নিয়ে ময়মনসিংহে দিয়ে আসতো কেউ, তাহলেও ভালো হইতো, অন্তত এই এলাকার মানুষজন রেহাই পেত। আবার উনি টাকা পয়সা যা সঞ্চয় করে ভিক্ষা কইরা, এগুলো আবার সুদে লাগায়, চারিদিকে সুদে লাগায় দেয়। এবং কেউ কেউ টাকা মাইরা দেয়, সেটা নিয়ে সে ঝগড়াঝাটি করে। এবং প্রথমেই নাকি তাকে, সে যখন দেশ থেকে আসছে ময়মনসিংহ থেকে, তখন 1.5 লক্ষ টাকা নিয়ে আসছে। এইখানে আইসা এক চায়ের দোকানদারকে দিছে। এখন ওনার নাম হয়ে গেছে 1.5 লাখ পাগলি। ওই 1.5 লাখ টাকা সে এখনও মনে হয় তাদের কাছে পায়, দেয় না, কিন্তু সে চিল্লাচিল্লি করে সর্বসময়। আর লোকজনও ওনাকে 1.5 লাখ পাগলি বললে খেপে, এরকম পরিস্থিতি। তো ওনাকে যদি দয়া করে প্রশাসন একটু ধরে নিয়ে ওনার বাড়িতে দিয়ে আসতো, তাহলে আমাদের এই সারুলিয়াবাসীর জন্য সুবিধা হইতো। এবং এই মোড়টা হইল মনুমিয়ার বাড়ির মোড়। এই মোড়েই তাকে বইলা আনা হয়েছে যে তুমি এইখানে সবসময় ভিক্ষা করবা, এবং সে এইখানেই আছে। ময়মনসিংহবাসীর কাছে অনুরোধ, আপনারা যদি এই পাগলিকে চিনে থাকেন, তাহলে ওনার এলাকার লোকজন বা কেউ চিনে থাকেন, এলাকার লোকজন চিনলে ওনাকে একটা মাইক্রো ভাড়া করে যদি এসে নিয়ে যেতেন, এখান থেকে তুইলা নিয়ে যেতেন এলাকায়, নিজের ছেলের কাছে বুঝাই দিতেন, দেবরদের কাছে, তাহলে জিনিসটা খুবই ভালো হইতো আমাদের জন্য। এর যন্ত্রণায় সকলে অতিষ্ঠ এই এলাকায়। বিষয়টা চিন্তা করলে কিন্তু অনেক জটিল। আপনার ওনাকে শুধু ভিক্ষা করানোর জন্যই ময়মনসিংহ থেকে ডাইকা আনা হয়েছে, কারা কারা যেন ডাইকা নিয়ে আসছে। এবং ওনার আয় বরকত কিছুটা তারাও নিয়ে নেয়, এবং তাদের সুবিধার জন্যই তাকে এখানে আনা হয়েছে।